এই রায়টা আসার পরে এটা দেখতে হবে যে বিএসসি খতিয়ানে হচ্ছে না আরএস খতিয়ানে হচ্ছে। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিএস খতিয়ান আরএস খতিয়ানের বাইরে চলে গেছে। এবং যেগুলো আমি গতবার দেখলাম সেখানে অনেকগুলো স্থাপনা আছে যেগুলো সরকারি স্থাপনা, যেমন রাস্তা আছে, রাস্তাটা এখন আরএস করলে পরে দেখা যাবে যে রাস্তা ঢুকে গেছে, আবার বিএস করলে দেখা যাবে যে রাস্তা ঢুকে নাই। সেই জায়গাতে আমরা কি করতে পারি, ভোটাররা যদি আরএস হয় তাহলে সেখানে ফ্লেক্সিবিলিটি আছে কিনা আরএস বিএস মিলিয়ে করে। তো আরএস করতে গেলে অনেক সময় দেখা যাবে যে একবারে সরকারি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে। আরএস মানে অরিজিনাল যেটা ছিল, তো অরিজিনাল নদী তো সবগুলো আমাদের দেশে অনেক শিফট করছে। দ্বিতীয় বাঁকখালী নদীটা যেহেতু সিজনাল, মানে এটার পানিটা আসতেছে পাহাড়ের থেকে, পাহাড়ে পানি আমাদের দেশি পাহাড়ে 12 মাস পানি থাকে না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বর্ষার সময় একটু পানি বেশি থাকে, শীতের সময় একটু কম থাকে। এর মধ্যে একটা প্রবলেম আমাদের সাথে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে রাবার ড্যামটা, যেটা রাবার ড্যামটার কারণে সিল্ট পড়ছে, সেটা ওই ড্রেজিং করতে হবে। বাঁকখালীর মুখটাও আমাকে ডিসি সাহেব বলেন এখানেও একটু ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা একটা ড্রেজার বেস এখানে তৈরি করার স্থাপনা করার জন্য সবই আমাদের পরিকল্পনা সব রেডি আছে, শুধু জায়গা ছিল না, যেটা জায়গা ডিসি এখন আমাদেরকে দিয়েছেন ড্রেজার বেসের জন্য জায়গা। এই ড্রেজার বেসের কাজগুলো শুরু হবে খুব তাড়াতাড়ি। একই সাথে এখানে যে হোটেলগুলো আছে, যে হোটেলগুলোর নদী দূষণ করছে, তাদেরকে ওই আমাদের পরিবেশ মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ফাইন করা হয়। আমি বলে শুধু ফাইন করলে হবে না, 1-2টা করে বন্ধ করে দিতে হবে। কারণ বছরের পর বছর তারা ফাইন দিয়ে যাচ্ছে, 2 লক্ষ 4 লক্ষ টাকা ফাইন দিতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই এতগুলো হোটেল সবগুলো হয় সমুদ্রে চলে যাচ্ছে, না হয় এইসব নদীতে আসছে। যেমন ঢাকা শহরে বুড়িগঙ্গার নদীর পাড়ে গেলে আর 1 মাস থেকে তীব্র একটা গন্ধ শুরু হবে, দুর্গন্ধ। ও মাছ নাই, কিচ্ছু নাই, কোনো জলপ্রাণী ওখানে নাই। এরকম আমাদের এই সমুদ্রগুলি নদীগুলি যদি এরকম হয় তাহলে তো খুব খারাপ অবস্থা। আমি এটাও বলেছি যে ভবিষ্যতে এই নদীতেও আপনারা যাতে পর্যটনের কিছু ব্যবস্থা করা যায় কিনা, এই যেমন ইয়ট থাকতে পারে, নৌকা থাকতে পারে, নৌ ভ্রমণ হতে পারে। কিন্তু নদীটা তো প্রথমত হচ্ছে দখলমুক্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে দূষণমুক্ত করতে হবে। এইগুলো নিয়েই আলোচনা হয়েছে, কীভাবে কবে কখন করা যায়, রায় কী আসবে, রায় যদি স্পেসিফিক থাকে ভালো, না হলে ক্লিয়ারিফিকেশন চাইতে হবে ইত্যাদি। জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি কর্তৃপক্ষ আলাদাভাবে তালিকা করেছে, এক্ষেত্রে নানা অসঙ্গতির অভিযোগ আছে। না, এগুলো অভিযোগ, সেই কথাগুলো তো একসাথে বসেই কাজ করতে হবে। বিআইডব্লিউটি এর হয়তো একটা আছে, সেটা দেখতে হবে। এখন জেলা প্রশাসক যদি আলাদা থাকে তাহলে যে রায়টা আসছে সেই রায়ের আলোকে দেখতে হবে। এটা এখানে জেলা প্রশাসকের এক লিস্ট বা বিআইডব্লিউটি এর এক লিস্ট, ওটা হবে না, লিস্ট একটাই হবে রায়ের আলোকে। এটাই আলোচনা হয়েছে।